সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ যেই কোণের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি থাকে। এটা আমরা সহজে চেনার জন্য আমি আমার ভাষায় বলি, যেমন যদি কোনো কোণে এল থাকে, এল শুধু এল এর মতো থাকে, সোজা সুজি, এটা যে কোণেই থাকুক, শুধু এল যদি সোজা থাকে, হ্যাঁ, আমাদের ক্যাপিটাল লেটার এল থাকলে সেটাকে আমরা সহজেই চিনে নিব, এটা হলো সমকোণ, কারণ সমকোণটা এল এর মতোই, হ্যাঁ, 90 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম থাকে, এটাকে আমরা লম্ব এবং ভূমির বিপরীত বাহুকে অবশ্যই অতিভুজ বলি। এই বাহু তিনটার নাম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ, অতিভুজ। কি বলি এটাকে আমরা? অতিভুজ বলি, তাই না? দেখো এটার নাম হবে কি? অতিভুজ। হ্যাঁ, এটার নাম লম্ব। এর নামগুলি অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। এটার নাম কি? ভূমি, তাই না? ভূমি। হ্যাঁ, ভূমি, লম্ব, অতিভুজ, এই তিনটা নাম অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। ত্রিভুজের তিনটা নাম হয় তিনটা বাহুর। অতিভুজ থাকে সব থেকে বড়, হ্যাঁ, লম্ব এবং ভূমির থেকে বড় বাহু থাকে অতিভুজ। ত্রিভুজের লম্ব এবং ভূমির বিপরীত বাহুর নাম হয় অতিভুজ। ত্রিভুজটা তোমাকে মনে রাখতে হবে যে ত্রিভুজের কোন বাহুটার নাম আমরা কি দিই। তারপরে আমরা বাকি সূত্রগুলি শিখব। দেখো সূত্রগুলি শেখার আগে তোমাদেরকে একটু গল্প শুনিয়ে নেই। তোমরা অবশ্যই অনেকেই যাওনি, অনেকেই গেছো কোথায়? সাগর পাড়ে। সাগরে অনেকেই ঘুরতে গেছো, সি বিচ যেটাকে বলি, অনেকেই কক্সবাজার, অনেকেই কুয়াকাটা সমুদ্র সৈকত, অথবা তোমরা এই যে পতেঙ্গা যেটা চিটাগং অবস্থিত, বিভিন্ন প্রান্ত দিয়ে সাগরে তোমরা দেখতে যাও। হ্যাঁ, সাগরের পানি কেমন হয়? লবণ না মিষ্টি? অবশ্যই লবণাক্ত হয়। আর সাগরের পানি দ্বারাই আমরা আমাদের দেশে লবণ উৎপন্ন করা হয়। তাহলে সাগরের পানিতে লবণ অনেক। কি যেন বললাম কথাটা? এই কথাটা কিন্তু সূত্রগুলো শেখার সময় তোমাকে কাজে দিবে। হ্যাঁ, সাগরে লবণ অনেক, তাই না? সাগরে লবণ অনেক, এই কথাগুলো তোমরা নোট করে ফেলো খাতায়। হ্যাঁ, এরপরে দেখো সাগরে লবণ অনেক, কবরের কথা শুনলে আমাদের মনে ভয় উৎপন্ন হয়, তাই না? এই কথাগুলি কিন্তু সূত্রগুলা একদম তোমাকে সহজ করে দিবে তুমি যদি কথাগুলো খেয়াল রাখতে পারো। দেখো কবরে ভয় অনেক বেশি, তাই না? যে আমরা টেনশনে থাকি, কবরে গেলে আমাদের কি যেন অবস্থা হবে। দেখো কবরে ভয় অনেক, এই কথাটাই আমাদের দরকার, আর বাকি কিছু দরকার নেই। তাহলে সিম্পলি তোমার সূত্র মুখস্থ রাখার চাইতে কথাগুলি মনে রাখতে কিন্তু বেশি সহজ লাগবে। আর এই কথাগুলির বিনিময়ে কিন্তু আমরা সূত্রগুলি লিখে ফেলবো। দেখো কবরে ভয় অনেক, তাই না? তারপরে দেখো লতি চিনো? লতি আমাদের অঞ্চলে লতি বলে। লতি হলো কচুর যে শিকড়ের মতো একটা লম্বা হয়, কচু আছে না, কচুর শিকড়ের মতো যে লম্বাটা হয় ওটাকে আমাদের অঞ্চলে বলে লতি। আর আমি বলি টাঙ্গাইলের লতি ভালো, টাঙ্গাইলের লতি ভালো। আমি জানি না টাঙ্গাইল লতি চাষ করে কিনা, কিন্তু অবশ্যই অনেক চাষি থাকতে পারে যারা লতি চাষ করে। তবে তোমরা কথাটা মনে রাখবা যে টাঙ্গাইলের লতি ভালো। কেমন? টাঙ্গাইলের লতি ভালো বলতে পারো, শিখাবেন সূত্র। তাহলে এইসব বেআজগুবি কথা লিখতেছেন কেন? হ্যাঁ, এই কথাগুলির বিনিময়ে তোমাকে সহজভাবে সূত্র মনে রাখতে সহজ করে দিবে। দেখো সাগরে লবণ অনেক। দেখো সাগরে বলতে আমরা এখানে সাইনকে বুঝবো। কাকে বুঝবো? আমরা যে চিত্র আঁকছি সেখানে সাইনকে আমরা বুঝবো সাগর। তাহলে আমরা সাগরের জায়গায় কি লিখবো? সাইন। হ্যাঁ, সাইন থিটা, হ্যাঁ, ইকুয়াল টু সাইন থিটার সূত্র হবে কি? লবণ অনেক। অর্থাৎ ত্রিভুজের যে লম্ব ওটাকে আমরা লবণ বলেছি এখানে, তাই না? লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, অনেক মানে অতিভুজ, ঠিক আছে? তারপরে কবরে ভয় অনেক। কবরে বলতে এখানে আমরা কস কে চিনবো। হ্যাঁ, তাহলে কস থিটার সূত্র কি হবে? কস থিটা ইকুয়াল টু ভয় অনেক। অর্থাৎ আগে ভয় আসছে, তাহলে ভয় উপরে লিখবো। ভয় মানে ভূমি, ভয় মানে কি? ভূমি। হ্যাঁ, ভূমি। আর অনেক মানে অতিভুজ, তাই না? অতিভুজ, ঠিক আছে? তারপরে টাঙ্গাইলের লতি বলো। টাঙ্গাইল বলতে আমরা টেন বুঝবো। হ্যাঁ, লতি বলতে লম্ব বুঝবো, ভালো বলতে আমরা ভূমি। হ্যাঁ, তাহলে টাঙ্গাইলের অর্থাৎ টেন থিটার সূত্র কি দাঁড়ালো? হ্যাঁ, টেন থিটার সূত্র দাঁড়ালো লতি মানে লম্ব, কি? লম্ব। আর ভালো মানে ভূমি। হ্যাঁ, ভূমি। তাহলে টাঙ্গাইলের লতি ভালো। আমরা তিনটা সূত্র কিন্তু অলরেডি লিখে ফেলেছি। দেখো আমাদের কোণ আছে কয়টা? 6টা। শব্দ আছে কয়টা?
6টা। এই 6টা শব্দে আমাদের 3টা লেখা শেষ, সাইন, কস এবং টেন। আরো 3টা বাকি আছে। হ্যাঁ, আমরা কোনাকুনি বিপরীত করে দিব। সাইনের কোনাকুনি বিপরীত হলো কস, তাই না? সাইনের কোনাকুনি বিপরীত কি? কোসেক। কোসেক থিটা ইকুয়াল টু, তাহলে সাইনের বিপরীত হবে, অর্থাৎ অতিভুজটা উপরে চলে আসবে, অতিভুজ বাই আর লম্বটা নিচে চলে যাবে। হ্যাঁ, লম্ব, ঠিক আছে। তারপরে আমরা কস লিখছি, তাই না? কসের বিপরীতে কি আছে? সেক। তাহলে সেক থিটার সূত্র কি হবে? সেক থিটা ইকুয়াল টু, হ্যাঁ, এই ক্ষেত্রে কসের বিপরীত, অর্থাৎ অতিভুজ উপরে চলে আসবে, ঠিক আছে। অতিভুজ আর নিচে ভূমি। হ্যাঁ, ভূমি। তারপরে দেখো আমরা টেন লিখছি, তাই না? টেনের বিপরীতে আছে কি? সোজা কোণা বিপরীতে কট আছে, তাই না? তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি উপরে উঠবে, হুম, আর লম্ব নিচে চলে যাবে। হ্যাঁ, লম্ব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3টা সূত্র উৎপন্ন হলো, 1 2 3, আর এদিকে 3টা, 1 2 3, অর্থাৎ 6টা। তাহলে আগের আছে 8 আর 9, এখন হলো 6। তাহলে কত হলো? 8 9 17, 17 6 23টা। আমাদের 23টা সূত্র মুখস্থের কিছুই নেই, তুমি শুধু চিত্রটা মনে রাখতে পারলে সূত্রগুলি একদম সহজেই তোমার কাছে বের। দেখো, তাহলে আমাদের আগে ছিল 17, এখন হলো 6, তাহলে আমাদের 23টা সূত্র অলরেডি হয়ে গেছে। আর আমাদের একটা কথা আমার বলার খেয়াল ছিল না, আমরা যখন তীরের সূত্রগুলো লিখছি তখন তোমরা অবশ্যই এগুলোতে স্কোয়ার ব্যবহার করবে। হ্যাঁ, অর্থাৎ তীরের সূত্র যখন আসবে তখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা যখন লিখছিলাম না সাইন থিটা, হ্যাঁ, প্লাস কস থিটা ইকুয়াল টু 1 লিখছিলাম না? হ্যাঁ, আমরা কস আর সাইন মিলে 1কে মেরে ফেলছে বলছিলাম। হ্যাঁ, এখানে স্কোয়ারটা দিতে আমার খেয়াল ছিল না। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে যখন তীরের সূত্র করবো আমরা, দ্বিতীয় ধাপে যখন আমরা সূত্র লিখছিলাম তখন স্কোয়ারটা অবশ্যই ব্যবহার করবে তোমরা। হ্যাঁ, আমি স্কোয়ারটা দেইনি, তোমরা অবশ্যই তোলার সময় স্কোয়ার দিয়ে তুলবা। হ্যাঁ, প্রত্যেকটা শব্দকে স্কোয়ার, টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, সবকটা স্কোয়ার ব্যবহার করে তারপরে তোমরা লিখবা। হ্যাঁ, তাহলে আমাদের 23টা সূত্র হয়ে গেল। হ্যাঁ, আর বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসটিকে তোমাদের অন্যান্য বন্ধুদেরকে হেল্পফুল হওয়ার জন্য তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে, হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্টে জানাবে তোমাদের গণিতের কি কি সমস্যা, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে, ঠিক আছে। আরেকটা কথা হলো যে আমরা ধারাবাহিকভাবে পুরো নবম শ্রেণীর গণিত ক্লাসটা করবো, এটা আমাদের একটা টার্গেট থাকবে। তবে আমরা 9.1 ধরছি আগে, তাহলে আমরা দ্বিতীয়ত 9.2। হ্যাঁ, আমরা সিরিয়াল অনুযায়ী করবো। আজকে যে সূত্রগুলো করলাম, আমরা ত্রিভুজের যে মান বের করতে হয় অনুশীলনের গণিতে ঢুকলে তোমরা বুঝতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে দিব, আমরা মানের সূত্রগুলো আগে করবো। এ পর্যন্ত আজকে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।